দুঃসাহসিক কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত ছিলেন ইয়েমেনের তরুণ আল কাকা বিন আনতার। ইয়েমেনি স্পাইডারম্যান খ্যাত এই যুবক এবার চিরতরে হারিয়ে গেলেন আগ্নেয়গিরির অন্ধকার গহ্বরে। 120 মিটার গভীর গর্তে পড়ে তার মৃত্যু ঘিরে শোক নেমে এসেছে নেট দুনিয়ায় ও স্থানীয়দের মাঝে। ইয়েমেনের হারাদাত দামত আগ্নেয়গিরি, এখানকার খাড়া ও বিপজ্জনক দেয়াল বেয়ে উঠাইছিল আল কাকা বিন আনতারের নেশা ফেশা এবং জীবনের গল্প। কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তিনি প্রায় আগ্নেয়গিরির ভিতরে নামতেন, আর সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেন তিনি। সম্প্রতি এমনই এক দুঃসাহসিক অভিযানের ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। আগ্নেয়গিরির গহ্বরের ভিতরে দেয়াল বেয়ে উঠার সময় হাত ফসকে 120 মিটার গভীর খাদে পড়ে যান তিনি। স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত তল্লাশি শুরু করলেও দুর্গম পরিবেশ ও সালফার সমৃদ্ধ গহ্বরের কারণে উদ্ধার অভিযান ছিল অত্যন্ত কঠিন। গেল শনিবার কয়েক ঘন্টার চেষ্টার পর ইয়েমেনের সিভিল ডিফেন্স সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। মাত্র 30 বছর বয়সেই থেমে গেল এক দুঃসাহসী জীবনের পথ চলা। জীবদ্দশায় আল কাকা বলেছিলেন, চরম দরিদ্রতায় তাকে এমন ঝুঁকিপূর্ণ কাজে নামতে বাধ্য করেছে। রোমান্সের পাশাপাশি পরিবারের জীবিকার নির্বাহ ছিল তার প্রধান উদ্দেশ্য। তার দুঃসাহসিক এমন অভিযানের ধারণ করা ভিডিওগুলো কোটি মানুষের নজর কাটলেও স্থানীয় বাসিন্দারা বারবার সতর্ক করেছিলেন, নিরাপত্তা ছাড়া আগ্নেয়গিরিতে নামায় একদিন বড় বিপদ ডেকে আনতে পারে। আর দুর্ভাগ্যজনকভাবে সেই আশঙ্কাই যেন সত্যি হলো। 2 দিনের ব্যবধানে ব্রাজিলে ব্যানজিজাম দুর্ঘটনা এবং ইয়েমেনের আগ্নেয়গিরিতে পড়ে মৃত্যুর ঘটনা আবারও মনে করিয়ে দিল, দর্শকদের করতালের চেয়েও মানুষের জীবনের মূল্য অনেক বেশি। স্বপ্ন, সংগ্রাম আর দুঃসাহসিকতার গল্প হয়ে থাকা আল কাকা বিন আনতার এখন শুধুই স্মৃতি। দুর্ঘটনার শিকার হয়ে তার আকস্মিক মৃত্যু প্রশ্ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার পেছনে ছুটতে গিয়ে আমরা কি নিরাপত্তার গুরুত্ব ভুলে যাচ্ছি?